এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মানুষটা যে কোথায় গেল কি জানে। বড় মাকে তো বাড়ি পাঠিয়ে দিলাম, কিন্তু এই মানুষটা তো সারাদিন কিছু খাওয়া দাওয়াও করেনি। তার উপর রক্ত দিয়েছে বড় বাবুর জন্য। চিন্তা হচ্ছে এখন আমার। ঠাকুর ঠাকুর, বড় বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তিনি তো এই বসু পরিবারের স্তম্ভ। বড় মা, ছোটদাদা বাবুর একমাত্র ভরসার জায়গা। আজ ওনার যদি কিছু হয়ে যায়, এই দুটো মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হবে। ঠাকুর, তুমি তো সব জানো, বলো যে নিজেকে নিঃস্ব করে তিলে তিলে বসু পরিবার গড়ে তুলেছে, এতগুলো ছেলে মেয়ের জীবন তৈরি করেছে। আর সেই মানুষটা অসুস্থ হতেই নিজের ছেলে মেয়েরা টাকার হিসেব করছে। অন্যদিকে ছোটদাদা বাবু বাবার প্রাণ বাঁচাতে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আমি জানি না ঠাকুর, মানুষটার দুঃখ আমি সহ্য করতে পারি না। আমার নিজের অজান্তেই খুব কষ্ট হয়। আমি বুঝতে পারি না ঠাকুর, সবাই কেন যে ওনার দিকে আঙুল তোলে। না না না, আমি তো একজন সামান্য কাজের মেয়ে। কথাগুলো কি আমার বলা মানা? আর ছোটদাদা বাবু তো সবার আসল রূপ জানতেও পারলো না। ওনার দাদা বৌদিরা আসলে কেমন, ওদের আসল উদ্দেশ্য কি, এগুলো কি ছোটদা বাবুর জানা উচিত নয়? আচ্ছা, আমার কি ওনাকে সব বলে দেওয়া উচিত? ঠাকুর, আমাকে বুদ্ধি দাও, আমাকে উপায় দেখাও তুমি। সৌমিলি, হসপিটালে কি হলো রে? ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, দীপু বাবুর তো আবার অনেক সওয়াল জবাব। কেন, মানে ও আবার কি প্রশ্ন করছে? হয়েছ মায়ের গয়না নিয়ে ছেলেটা প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল আমাকে। শুধু আমাকে হট সিটে বসানো বাকি ছিল। এত প্রশ্ন করছিল, বিশ্বাস করে ইচ্ছে করছিল ঠাস করে গালে দুটো চড় মারে। না না, এখন চুপ করে থাকো। টানা আমি কাটবো। কোমরের জন্যই পয়সা খাসানোর মুরত নেই, খালি বড় বড় কথা।